বিপ্লবী সমাবেশ থেকে আমি অগ্রিম স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পারওয়ার, জামাত নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, মঞ্চ উপবিষ্ট। নির্বাচন 12 তারিখে হবে, কিন্তু এখনই বুঝতে পেরেছি ভোটাররা যদি সন্ত্রাসে শত সম্ভাবনা দেশের বুকে সন্ত্রাসে দেশ প্রেম সততায় ভালোবাসা মমতায়, দেশ প্রেম সততায় ভালোবাসা মমতায়, মিলনের শুরু হোক প্রাণের ভাষা। এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা, ফুলের দামে ফেলাম দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা। দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও ভাই, দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও ভাই, গালার গলি মার্কায় সিল মারিও ভাই, দেয়ার গলি মার্কায় সিল মারিও। দক্ষ লোকের পক্ষ লইয়া ইকে থেকে জয় করিয়া, দক্ষ লোকের পক্ষ লইয়া ইয়ে থেকে জয় করিয়া, দক্ষ লোকের পক্ষ লইয়া আমার ভাইকে জয় করিয়া, দক্ষ লোকের পক্ষ লইয়া আলমেন ভাইকে জয় করিয়া, ঠিক না? দক্ষ লোকের পক্ষ লইয়া মামুন ভাইকে জয় করিয়া দেশ বাঁচাইও ভাই, দাড়ি পাল্লা সবাই সিল মারিও ভাই, দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও ভাই, দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও। সবাই বলো দাড়ি পাল্লা, ভালো বলো দাড়ি পাল্লা, ভালো লোকের দাড়ি পাল্লা, এই মুসাফের দাড়ি পাল্লা, নারায়ণগঞ্জের দাড়ি পাল্লা, সব আসনের দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা মার্কায় সিল মারি। বাংলাদেশ ইনশাআল্লাহ পরিণত করবো বাংলাদেশকে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে এবং আজকে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। দিন বিজয়ে ভোটটা তোমার এবার দেওয়া চাই, মনে রেখো দিন বিজয়টা রবের জামানা। ওরে চোর যেমন চায় না, আরে বিড়াল যেমন চায় না, ওরে চোর যেমন চায় না, বিড়াল যেমন চায় না, ঠিক তেমনি ভাবে দুর্নীতিবাজ, তেমনি ভাবে টেন্ডারবাজ, তেমনি ভাবে ঘুষখোরেরা, তেমনি ভাবে সুদখোরেরা চাইলে সব জিতে যাক, জিতে যাক, জিতে যাক, যাবে সব জিতে যাক, জিতে যাক, জিতে যাক, যাবে পাল্লা জিতে যাক, জিতে যাক, জিতে যাক, জিতে যাক। আমি একটু সবাইকে কষ্ট দিব, স্টেজটার সামনে যারা আছে সবাই একটু দাঁড়ান, সবাই একসাথে গাইবো। জিতে যাক, জিতে যাক, জিতে যাক, জিতে যাক, জিতে যাক, আরে পাল্লা জিতে যাক, জিতে যাক, জিতে যাক, জিতে যাক। শোনেন শোনেন শোনেন, 11 দল না আমাদের, খালি এক দলের কথা বললে হবে, সব দলে বলতে হবে, ঠিক না? জিতে যাক, জিতে যাক, এবারে দল জিতে যাক, জিতে যাক, জিতে যাক, এবারে দল জিতে যাক। একবার জামাতের দল, একবার 11 দল, ঠিক আছে? রেডি? আমার শিল্পীরা সামনে, জিতে যাক, জিতে যাক,
জিতে যাক, জিতে যাক, জিতে যাক, 11 বার জিতে যাক, জিতে যাক, জিতে যাক, আমি জিতে যাক, জিতে যাক, জিতে যাক, 11 বার জিতে যাক। চললো যেমন চাই না বাড়িওয়ালা থেকে যাক, বিড়াল যেমন চাই না দরকারিটা থেকে যাক। চললো যেমন চাই না বাড়িওয়ালা থেকে যাক, বিড়াল যেমন চাই না দরকারিটা থেকে যাক। তেমনি ভাবে ধরে দিবা, তেমনি ভাবে ভুজুরেরা, তেমনি ভাবে শুক্রেরা, চাইলে জানাতে জিতে যাক, জিতে যাক, জিতে যাক, জামানের রাম জিতে যাক, জিতে যাক, জিতে যাক, 11 বার জিতে যাক। পক্ষ থেকে শুভেচ্ছা, পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত, পক্ষ থেকে জামাত ইসলামী জিন্দাবাদ, 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 বাংলাদেশ জামাত ইসলামী প্রধানমন্ত্রীর আগমন, জিন্দাবাদ, পরম্পরার আগমন, শুভেচ্ছা স্বাগত, সেক্রেটারির আগমন, শুভেচ্ছা স্বাগত, মৌলবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। ইমান কোন কথা বলবে, নবীরা দ্বিগুণ বেগে চলবে, ইমান কোন কথা বলবে, নবীরা দ্বিগুণ বেগে চলবে। 11 বারের প্রার্থীদেরকে নির্বাচিত করে মানুষের মুক্তির ন্যায়কে আমরা এগিয়ে দিই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। शुक्रिया शुक्रिया। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। इन्नाल हम्दुलिल्लाह আসমানের দিকে করতে হবে, শাহাদাত বলি। আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ তাআলাকে। 12 তারিখের সাক্ষী, ঠিক কিনা বলেন? 12 তারিখের সাক্ষী দিচ্ছি, ঠিক কিনা বলেন? শুধু মণ্ডলী কথা বলবেন মেহমান, আমরা শুনতে এসেছি। আমি শেষ করছি, করতে চাই খুব ছোট করে। আল্লাহ তাআলা সুন্দর সুন্দর পরিকল্পনা করেন আর অন্যরা করে ষড়যন্ত্র, ঠিক না? অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাদের সঙ্গে শপথ গ্রহণ করতে চাই, আগামী দিনে আর কোনো বাংলাদেশের দেব না। এজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা গণভোটে হারা দেব। গণভোটে কি দেব? গণভোটে কি হবে? গণভোটে কি হবে?
বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের খুন করবে, খুন করে ফেলবে। কয়েকদিন আগে উচিতপুরা ইউনিয়নে আমাদের এক নেতার বাসায় গিয়ে তারা হামলা করেছে, নেতার বাসার সবকিছু ভাঙচুর করেছে, তাদেরকে কুপিয়েছে। তার বৃদ্ধ বাবাও রেহাই পায় নাই। তার বাবা দুটো ঠ্যাং হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে ফেলেছে এবং তার আব্বা এখন ঢাকার একটি হসপিটালে আইসিইউতে আছে। সেই আর তাদের এক পাতি নেতা গিয়ে বলেছে সোনারগাঁও থেকে নাকি লোক এসে এই। প্রিয় ভাইরা, আমি আপনাদের সকলকে বলতে চাই, যদি ভোট কেন্দ্রের ধারে কাছে আসে আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা নির্বাচন জনগণ আছেন কর্মকর্তা, তাদের সহ আপনারা তাদেরকে এই ডাকাতদেরকে প্রতিহত করবেন, ইনশাআল্লাহ। করবেন না? আলহামদুলিল্লাহ। এই ডাকাতদেরকে প্রতিহত করতে হবে। জনগণ আপনাদের সঙ্গে আছে। মহান আল্লাহ পাক এই জাতির লক্ষ্যে, এই জাতির কল্যাণের জন্য আল্লাহ পাক আপনাদেরকে আসলে যে সুযোগ দিয়েছে, আমি মনে করি এই সুযোগ কাজে লাগানো দরকার। আর একটি কথা বলে আমি শেষ করতে চাই, এই দেশের জনগণ, এই দেশের ধর্ম, বর্ণ কাছারিকে স্বাধীনভাবে চলতে দেওয়া হয়নি। খুনি, মাদক ব্যবসায়ী, ধর্ষণকারী, চাঁদাবাজ, মাস্তানরা প্রকাশ্যে অপরাধ করছে, খুন করছিল, মুখ ফুরিয়ে তারা ঘুরে বেড়ায়, তাদেরকে পুলিশ গ্রেফতার করে না। কিন্তু কোনো অপরাধ নেই, নিরপরাধ সমাজের ভদ্রলোক যারা মিথ্যে বলে না, হারাম খায় না, ঘুষ খায় না, সমাজের নেক মানুষগুলোকে ধরে ধরে বছরের পর বছর বিনা বিচারে কারাগারে আটকে রাখা হয়েছিল। তাদের জামিন হয় না। কিন্তু কোন সব বিবেকবান পুলিশ যদি সত্যিকার কোন অপরাধীকে গ্রেফতার করে, খুনিকে, চাঁদাবাজকে, 2 দিন 3 দিন পর কোর্ট তাকে জামিন দিয়ে দেয়। ঠিক কিনা? রাষ্ট্রের ক্ষমতার জায়গা থেকে আদালতকে, সেটা ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, আপিলের ডিভিশন পর্যন্ত ইন্টারফেয়ার করে অপরাধীদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে। আর নিরপরাধ মানুষগুলো আদালতে যদি জামিন পেয়ে যায়, তোমরা জেলে থেকে গ্রেফতার করা হয়, জেলে থাকতে মিথ্যা মামলা দেওয়া হয়। এই অত্যাচারের কালো যুগ আমরা পান করেছি। সিদ্ধিরগঞ্জ আসতে গিয়ে আমার একটা স্মৃতি হইল। আপনারা হয়তো অনেকে জানেন, সাবেক প্রধানমন্ত্রী 5ই আগস্ট তার বোনকে নিয়ে যখন হেলিকপ্টারে পালিয়ে গেলেন 5 তারিখ, আমি সহ অনেক ব্যক্তিগত তার পরের দিন 6 আগস্ট ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছিলাম। আমরা কারাগারে ছিলাম। অনেক মামলা, অনেক রিমান্ড, তার মধ্যে সিদ্ধিরগঞ্জে একটা মামলা আমার নামে। আমি তখন ঢাকার কেন্দ্রীয় কারাগারে বসে শুনতে পেলাম, এখন বাংলাদেশ খেলাফত পুলিশের যিনি আমির আল্লামা মামুনুল হক এবং আমি সহ আরো অনেককেই সিদ্ধিরগঞ্জে গাড়ি পোড়ানো আর ভাঙচুরের মামলায় আসামি করা। কোর্টে, নারায়ণগঞ্জ কোর্টে আবার আইনজীবীরা বললেন বিচারককে যে উনি তো জেলখানায় ছিলেন, কখন এখানে উনি এটা করলেন? আমার বাড়ি খুলনায়, আমি সিদ্ধিরগঞ্জে এসে গাড়ি পোড়াইলাম, বোমা মারলাম, তখন আবার আমি জেলে। আমাকে সেখান থেকে এনে সিআইডি রিমান্ড নারায়ণগঞ্জ। তো মনে মনে আনন্দে লাগলো যে নারায়ণগঞ্জে জেলেও তো কোনোদিন যায়নি, সিআইডি রিমান্ড আর জেল তো দেখে যাই। থাকতে আবার আমি ঘুরে ফিরে গেলাম। সেই সিদ্ধিরগঞ্জ আমার একটা স্মৃতি বিজড়িত জায়গা। দয়া করে ওনারা একটা মামলা দিয়েছিলেন। আজকে জামাত নেতৃত্ব বললেন যে গতকালকে আদালত সেই মামলায় আমাকে খালাস দিয়েছে। কষ্ট হয়েছে, তাও 15 মাস লাগছে রাজনৈতিক পরিবর্তনের পর। প্রিয় ভাইরা,
আমরা এই পরিবর্তন বলতে বুঝাচ্ছি যারা 54 বছরে দেশ শাসন করেছেন তারা নৈতিকতা, চরিত্র, আদর্শ, সততা, ইনসাফ, মানবিকতার সকল পরীক্ষা ইনকিলাব ইনকিলাব আজাদি না গোলামি আজাদি না গোলামি জাযাকাল্লাহ খাইর। আরেকটা কথা বলতে বাকি আছে, আমাদের প্রার্থীরা এবার বসতে পারেন। সেটা হচ্ছে ওই দিন আরেকটা ভোট দেবো।